আইয়ুব খানের আমল থেকে শুরু করে এরশাদ পর্যন্ত কোনো আন্দোলনে 300 মানুষ মারা যায়নি টোটাল, সে পাকিস্তান ও বাংলাদেশ মিলে। 1423 জন মানুষ মাত্র 36 দিনে মারা গিয়েছে। আরও আননোটিসড আছে 20,000-এর মতো মানুষ আহত হয়েছেন, তাদের মধ্যে কেউ 2 চোখ হারিয়েছেন, কেউ 1 চোখ হারিয়েছেন, কারোর 2 পা গিয়েছে, কারোর 1 পা গিয়েছে, কারোর 1 হাত গিয়েছে। এটা কি একটা গণহত্যা না? এটা কি মানবতার বিরুদ্ধে অপরাধ না? এর চেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ কি হতে পারে? বাকি যদি তার 15 বছরের শাসন দেখি, গুমের ঘটনাগুলো যদি দেখি, আয়না ঘরে নির্যাতনের কথাগুলো যদি দেখি, সমস্ত ঘটনার জন্য তো তাকে তো কাঠ করায় দাঁড় করাতে হবে, তাকে তো বিচারের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে? তো মানবতা বিরোধী অপরাধ করেছেন, তাদের পার্টির সেক্রেটারি ইনস্ট্রাকশন দিয়েছেন, তাদের নেতা কর্মীদেরকে তো মানে ভিডিওতে আইডেন্টিফাই করা গিয়েছে যে তারা কিভাবে পুলিশের সাথে নেমে পাশে দাঁড়িয়ে তারা কিভাবে মানুষজনকে হত্যা করেছে। সুতরাং এটা একটা হত্যাকারী দল, এটা একটা নির্যাতনকারী দল, এটা একটা নিপীড়ক দল। এই দলকে রাজনীতি করতে দেওয়ার কোনো সুযোগ থাকা উচিত না। আমি গণতন্ত্রে বিশ্বাস করি, অন্যের অধিকারে বিশ্বাস করি, কিন্তু মানবাধিকার হরণকারীর অধিকারে বিশ্বাস করি না, খুনির অধিকারে বিশ্বাস করি না, খুনির শাস্তি নিশ্চিত করার কনসেপ্টে আমি বিশ্বাস করি। পতিত স্বৈরাচারকে পুনর্বাসন করার কোনো সুযোগ নাই, দেওয়া যাবে না। শেখ মুজিবুর রহমান এক ধরনের পাবলিক ওসিয়ত ছিল যে আওয়ামী লীগ ইজ নো মোর, ওটার নাম হবে বাকশাল, কিন্তু আওয়ামী লীগকে তো কবর দিয়ে গেছেন। তাও যারা শেখ মুজিবুর রহমানকে যারা ভালোবাসেন তো তাদের তো বাকশাল করার কথা। শেখ মুজিবুর রহমান যে দলটাকে দাফন করে দিয়ে গেছেন আওয়ামী লীগকে, সেটাকে নিয়ে কেন নাড়াচড়া শেখ হাসিনা এত বছর করলেন? দ্যাট আই ডোন্ট নো, প্রবাবলি সি আন্ডারস্টুড যে এই বাকশাল চলবে না, বাকশালটা মানুষ নেয়নি। বাকশাল যে মানুষ নেয়নি এটা তিনি নিজেও রিয়েলাইজ করতেন বলে আর বাকশাল নামে উনি আর ফেরত আসেননি। এরশাদের আমলে ডিজিএফআই তখনও অ্যাক্টর ছিল, শেখ হাসিনা আমলে ডিজিএফআই অ্যাক্টর ছিল। এরশাদের আমলে যদি আপনার এজেন্ট ঢুকিয়ে দিতে পারতো আন্দোলনটাকে ফয়েল করার জন্য, তো শেখ হাসিনার আমলে ডিজিএফআই, শেখ হাসিনার গোয়েন্দা সংস্থারা তাদের কাজ কি ছিল? সরকারের পক্ষে কাজ করা। তো সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের তরফ থেকে, মানে অর্থাৎ হাসিনা সরকারের তরফ থেকে বেশ কিছু তার অনুগত লোকজনকে ঢুকিয়ে দিয়েছিল। তারাই কিন্তু এখন বিভিন্ন জায়গায় আনরেস্ট করছে। এই যে ঢাকা বিষয় এফএইচ হলে যে তোফাজ্জল বলে যে ছেলেটিকে চোর সন্দেহে মারা হলো, এটা কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক গুণাবলী, কোনো ছাত্র সংগঠন, রাজনীতি করা কোনো মানুষ যারা পরিবর্তন এনেছে, এইসব কোনো ছাত্রকর্মীদের কাজ না। একেবারেই খুব প্ল্যান্ড ওয়েতে গোটা আন্দোলনটাকে মানে আপনার প্রশ্নবিদ্ধ করার জন্য, পরিবর্তনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য চট করে শেখ হাসিনা যাতে আসতে পারে, অথবা আগেই ভালো ছিলাম বলে এক ধরনের মনমরা বাহিনী আছে না, আগেই ভালো ছিলাম বলতে চায়, অর্থাৎ আগে লুটপাট করতাম, আগে যা ইচ্ছা তাই করতাম, হলিগানিজম করতে পারতাম, এখন করতে পারছেন, তাহলে আগে ভালো ছিলাম। এই কনসেপ্টের লোকজনগুলো আপনার এই অকর্ম কুকর্মগুলো তারা করছে।